বাচ্চাদের এই বাতাসের দুর্গন্ধ বাচ্চাদের ভাইরাস সৃষ্টি হতে পারে। অনেক বাচ্চারা ইতিমধ্যে কিন্তু অসুখ বিসুখ হয়ে গেছে আমরা যতদূর খবর পেয়েছি। তো আমরা কথা বলবো, এখানে একজন ভাই আমরা দেখতে পাচ্ছি, স্থানীয় একজন ভাই আমরা দেখতে পাচ্ছি, ওনার সাথে একটু কথা বলবো যে এখানে কি সমস্যা সেটা আমরা একটু জানার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম, কি নাম ভাই আপনার? আলামিন আহমেদ সুমন। আমিন আহমেদ। বাড়িটা কোথায়? আমার বাড়ি হচ্ছে পাশের বাড়ি, এই পাশের বাড়ি। জি। আমি আমি হচ্ছে একজন সৌদি আরব প্রবাসী। তো এই জায়গাটা নিয়ে বেশ কিছুদিন থেকে সমস্যা হচ্ছে। এক পর্যায়ে আমাদের এমপি মহোদয় বলছিল যে ওকে এখানে আপনারা ময়লা আবর্জনা ফেল করেন, কিন্তু হঠাৎ বেশ দুই একদিন আগে রাত প্রায় 3টা থেকে 3:30 গভীর রাতে যখন বৃষ্টি হচ্ছিল তখন সেখানে সেই ময়লাগুলো ফেলে গেছে। অথচ আমাদের যে গভর্নমেন্টের যে আইন কানুন আছে এখানের মধ্যে লেখা আছে যে 250 মিটারের দূরত্বে ময়লাগুলো ফেলতে হবে। এর কাছাকাছি যদি কোনো ফ্যামিলি বসত বাড়ি শিক্ষা প্রতিষ্ঠান থাকে সেখানে কোনো ময়লা ফেলা যাবে না, নিষেধ আছে। সেই জায়গায় আমাদের পার্শ্ববর্তী এই যে সর্বোচ্চ 2 থেকে 3 মিটার হবে যে বাসা আছে, বাড়ি আছে আমাদের, এবং কি আশেপাশে মসজিদ আছে, মাদ্রাসা আছে। কিছুক্ষণ আগে আমাদের মাদ্রাসা ছুটি হয়েছে, সেখানে প্রায় 15 থেকে 20 জন ছাত্রছাত্রী এদিকে গেছে। তো এই যে ছাত্রছাত্রীরা এদিকে যাচ্ছে তাদের কি সমস্যা হচ্ছে না? তাদের যে যুগ জীবন হবে না এটা কোন গ্যারান্টি আছে? তার পাশাপাশি আমাদের মসজিদ, একটা এখানে মসজিদ ধর্মীয় প্রতিষ্ঠান, সেখানে হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান, এই আশেপাশে যে এই ময়লাগুলো ফেলানো হচ্ছে, আমি দৃষ্টি আকর্ষণ করবো আমাদের একটি সাহেবকে এবং আমাদের যে সংশ্লিষ্ট উপজেলা এবং আশেপাশে যে প্রশাসনিক আছেন তাদেরকে আমি যে তারা সুপরিকল্পিত ভাবে যে ময়লাগুলো এখান থেকে স্থানান্তর করে যে অন্য জায়গার মধ্যে নিয়ে ফেলা হয়, সেটার জন্য আমি জোর আবেদন জানাচ্ছি আমাদের এলাকার পক্ষ থেকে। ধন্যবাদ। ধন্যবাদ আলামিন ভাই। তো আলামিন ভাইয়ের কাছ থেকে আমরা জানতে পারলাম যে